নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ রবিবার, ঘড়িতে এখন বাজছে সকাল 5:50। সবে সবে সূর্যদেবের দেখা মিলেছে। আর গতকাল রাত্রে বৃষ্টিও হয়েছে বেশ। আর কয়েকদিন না বেশ ভালোই বৃষ্টি পড়ে চলেছে। যা কদিন গরম চলছিল, সপ্তাহখানেক হলো কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আর ওয়েদার কিন্তু বেশ মনোরম। মুখে বলছি মনোরম ওয়েদার, কিন্তু সকাল হতে হতেই সূর্যদেব ভালোই কিন্তু প্রকটভাবে দেখা দিতে শুরু করেছেন। সঙ্গে মৃদুমন্দ বাতাসও বইছে। সকালের এই সময়টা বেশ ভালো লাগে ছাদে এসে সময় কাটাতে। টবের মধ্যে সমস্ত গাছগুলো একটু খেয়াল করছি। বৃষ্টি হয়েছে রাত্রে, কিছু কিছু টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক নেই, সেগুলোর মধ্যে জল রয়েছে। তো জলগুলোই এখন ফেলে দিচ্ছি কাত করে করে। গাছের মাটিটা ভালো করে না শুকিয়ে গেলে তো আর রিপোর্টিং করা যাবে না। যে সমস্ত গাছগুলো ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক নেই, পরে সময় করে এগুলো ঠিক করে দিতে হবে, সেগুলো একটু দেখে নিচ্ছি। আর কিছু ফুলও তুলে নিয়ে যাব ঠাকুর প্রণাম করার জন্য। ঘন্টা তিনেক পর আবার কিন্তু মেঘ করে বৃষ্টি পড়তেও শুরু করে দিল। আর এই বৃষ্টি পড়া দেখবেন খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, হয়তো আমার মতো অনেকেই পছন্দ করে থাকবেন। ঘড়িতে এখন বেজে গেছে সকাল 10:30। আর বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক আগে অড়হর ডাল। এটা আজকে দুপুরে রান্না করব। আর এখন এখানে নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। আর এর সঙ্গে নিয়ে নেব একটা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো। এটাকে পেস্ট করে নেব। আজকে দুপুরে পনির রান্না করব, সেজন্য পনিরটাকে এখন টুকরো করে কেটে নিচ্ছি। ওই কাজু বাদাম, পোস্ত, টমেটো এগুলো দিয়ে তো পেস্ট তৈরি করে রেখে দিয়েছে। তারপর এখন পনিরটাকে এভাবে টুকরো করে করে কেটে নিচ্ছি। আমি এই কাজটা খুব সাবধানতা অবলম্বন করে করতে চাই। তার কারণ তাড়াহুড়ো করলে দেখেছি না, এই পনিরটা কাটাটা বেশ সুন্দর হয় না। আর দেখতে সুন্দর হলে যে কোনো জিনিস আমার মনে হয় বেশ ভালোও লাগে, সে খাবারই হোক বা অন্য কোনো বস্তুগত জিনিস হোক। খাবার যদি দেখতে সুন্দর হয়, খাবারের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন বাড়ে বলে আমার মনে হয়। সেজন্য এটা কিন্তু আমি খুব যত্ন নিয়েই পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতটা ছোট না করলেও হয়, অনেকে হয়তো এর থেকে বড় বড় সাইজও করে থাকেন, কিন্তু আমার মনে হয় এরকম সাইজটা করলেই বোধহয় বেশি ভালো হবে, বা আমি এরকম সাইজের টুকরো করে করে কেটে নিয়ে থাকি। পনিরগুলো তো এভাবে কাটা কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে রান্নার পালা। খুব সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে। আর আমি পারতপক্ষে এই রান্নাটা কম তেলেই রান্না করার চেষ্টা করি। আর এমনিতেও আমি তো এখন তেল মশলাযুক্ত খাবার সেভাবে কিছু খাচ্ছি না। আর এখন তেলটা গরম হয়ে এলে পনিরের টুকরোগুলো ওই রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে হালকা করে ভেজে নেব।
আর পনির তো বেশিক্ষণ ভাজা যায় না, কেননা বেশিক্ষণ ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়। আমরা এটা সকলেই জানি যারা রান্না করি, সেজন্য হালকা করে এভাবে ফ্রাই করে নিচ্ছি। তবে অনেকে পনির ফ্রাই করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেন, আমি কিন্তু আবার ওটা খুব একটা পছন্দ করি না। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন বেটে রাখা পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ভালো থাকবে সেজন্য। আর নিরামিষ দিনে এই রকম খুব কম সময়ে একটা পদ আমরা তৈরি করতেই পারি। এটা রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সঙ্গে তো খুবই ভালো যায়। ভালো করে ফুটিয়ে নিয়েছি আর রান্না কমপ্লিট হয়ে গেল। পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এরপর তৈরি করে নেব অড়হর ডালটা। অড়হর ডালটা আমি গ্যাস ওভেনে প্রেসার কুকারের মধ্যে কয়েকটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 2টো হুইসেল দিয়ে, যেহেতু এটা ভেজানো ছিল সেজন্য 2টো হুইসেল দিলেই হয়ে যাবে। এখন এটা একটু জিরে আর লঙ্কা, নুন আর মিষ্টি দিয়ে তৈরি করে নিচ্ছি। সমস্ত রকম রান্না করা খাবার তো আমি এখন খাচ্ছি না। এই যে 2 রকমের পদ আমি রান্না করলাম আজকে, এই 2টো পদ দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা আমি কমপ্লিট করে নেব। ওই সকালের দিকে একটু রোদ্দুর হয়েছিল, তারপর থেকে আর কিন্তু সেভাবে কোনো রোদ্দুরের দেখা মেলেনি, আর বৃষ্টি পড়েই চলেছে। এরই মধ্যে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোই এখন একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর দুপুরের সকলের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে। ঘড়িতে এখন বাজছে 3:10। আর এই জামা কাপড়গুলো গতকালকের ছিল, সেগুলো সকালের দিকে রোদ্দুর একবার করে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর আজকে যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। সমস্ত কিছুই এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই এখন বর্ষার সময় জামা কাপড় মেলা গুছানো নিয়ে এগুলো একটু ভীষণ চাপের ব্যাপার। শুকিয়ে গেলে তবেই না গুছিয়ে ঠিকঠাকভাবে রাখা যাবে, আর ভিজে থাকলে চতুর্দিকে যেন জামা কাপড় ঝোলে, আমার আবার এগুলো একটুও ভালো লাগে না। সেজন্য যতবারই রোদ্দুর বার হয় তাড়াতাড়ি ছুটে ছুটে গিয়ে রোদ্দুরে জামা কাপড়গুলো একটু মেলে দিই, যাতে শুকিয়ে যায়, আমি গুছিয়ে ঠিকানায় রেখে দিতে পারি। আর আজ তো হয়েছে অবশ্যই কয়েকদিন ধরেই চলছে এটা। গতকাল কিন্তু বেশ ভালোই রোদ্দুর ছিল, আজকে সকালের দিকে রোদ্দুরে দেখা মিলেছে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। এখন সন্ধ্যের সময়, এখানে কিছু অঙ্কুরিত ছোলা ও মটর রয়েছে, এগুলো দিয়েই এখন সন্ধ্যের টিফিনটা করে নেব। তারপর রান্নাঘরে চলে এলাম, করে নিচ্ছি দুধ চা। বেশ কয়েক মাস কিন্তু দুধ চা আমি প্রায় খাইনি, মানে খাওয়ার জন্য আমার শরীরটা ঠিকঠাক নেই, মানে ছিল না। আস্তে আস্তে ওই পথে অগ্রসর হচ্ছি, তো সেজন্য ভাবলাম আজকে একটু দুধ চা করেই ফেলি, সাহস করে। জানি না কে আবার কিছু অসুবিধা হবে নাকি। দুধ চা করে নিলাম। আর পরিবারের সকল সদস্য কিন্তু দুধ চা খেতে পছন্দ করেন না, কয়েকজন সদস্য পছন্দ করেন। দুধ চার সঙ্গে এই যে এখানে রয়েছে বিস্কুট, এই বিস্কুটগুলো দিয়ে চাটা এখন সবাইকে পরিবেশন করে দেওয়ার পর নিজেও নিয়ে নিয়েছি। তো
তবে একটু ভয়ের মধ্যেই আছি। ইচ্ছা হচ্ছে অনেক দিন পর, কিন্তু যদি আবার শরীর টরীর খারাপ করে সেটা আবার ভয়ও হচ্ছে। আর এখন চেষ্টা করছি যে ট্রেন্ডিং ভিডিও চলছে তার ওয়াটার ম্যাজিক হলুদ দিয়ে, আর এখানে দিচ্ছি উজালা, এগুলো দিয়েই দেখছি কি হয়। আর বেটু তো খুব উৎসাহী। অ্যাকচুয়ালি বড়রাই এত উৎসাহ দেখাচ্ছে, তো ছোটদের তো আর কোনো কথাই হবে না, তাই না? কেমন দেখতে লাগে দেখবো, বেটু এটা বলছে, তো সেজন্য ভাবলাম আজকে এটা করেই ফেলি ট্রাই। তো এরকম দেখতে লাগছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ তাহলে আসি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।